আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আমাদের এখানে 3টা ঘর সাজানো আছে। একটা বড় ঘর, আর একটা হচ্ছে মুরগির বাচ্চাদের জন্য ছোট্ট একটা ঘর, আর একটা হচ্ছে মুরগির বাচ্চাদের জন্য 2তলা একটা ঘর। তো এখানে এই ঘরটা আর এই ঘরটা আজকে ডেলিভারি চলে যাবে। তো এই ঘরটা চলে যাবে সিলেটে, আর এটা চলে যাবে হচ্ছে শরীয়তপুরে, সম্ভবত শরীয়তপুরে, আমি যদি ভুল না করে থাকি। এটা হচ্ছে ববিতা আপার কাছে যাবে এই ছোট্ট ঘরটা। তো আর এই যে ঘরটা আছে, এরকম 2টা ঘরের আমাদের কাছে অর্ডার ছিল। তো এই 2টা ঘরের অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। আপনারা অনেকেই বলেন ভাই অ্যাডভান্স কেন দিতে হয়? এই কারণেই কিন্তু অ্যাডভান্সটা আমরা নিয়ে থাকি, যে উনি আমাদের কাছে বলছে যে এরকম ঘর লাগবে, যেরকমভাবে বলছে আমরা ওইরকমভাবেই ঘরগুলো তৈরি করতেছিলাম। আমরা তো ভদ্রতার খাতিরে এই ঘরে যে অ্যাডভান্সটা উনি করেছিল সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু লসটা কিন্তু আমাদের হয়েছে। তারপরে মহান সৃষ্টিকর্তা ওনাকে ভালো রাখুক আর আমার ব্যবসার মধ্যে বারাকা দান করুক। তো এই যে ঘরটা আছে, এই ঘরের এখন শুধু আপনার 2টা দরজা লাগাইতে হবে। দরজা লাগাইলে একেবারে সুন্দর হয়ে যাবে। এটার মধ্য জায়গা থেকে পার্টিশন হবে, হ্যাঁ, মধ্য জায়গা থেকে পার্টিশন হবে, যার ফলে এই পাশেও মুরগি রাখা যাবে, এই পাশেও মুরগি রাখা যাবে। এটার উপরে টিন দেওয়া হয়েছে, চারপাশে টিন দেওয়া হয়েছে, এবং মাচার মধ্যে কাঠের মাচা ব্যবহার করা হয়েছে। এই ঘরের মাপটা একটু বলি, এটা উচ্চতা আছে 3 ফিট এবং দৈর্ঘ্য 4 ফিট, প্রস্থ হচ্ছে 2.5 ফিট। আর এই যে ঘরটা আছে, ছোট কিউট ঘরটা দেখতে পারতেছেন, উনি বলেছিল যে আমরা যাতে টিন দিয়ে দিই, এজন্য আমরা উপরে রঙিন টিন দিয়ে দিয়েছি। এবং সম্পূর্ণ ঘরটা হচ্ছে আপনার ছোট ছোট ছিদ্রওয়ালা সবুজ কালারের যে নেট আছে, এই নেট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এটার পরিমাপটা একটু আমি আপনাদের বলি। এটা উচ্চতা আছে হচ্ছে 2 ফিট, দৈর্ঘ্য 2 ফিট, প্রস্থ 1.5 ফিট। এবং এই যে ঘরটা আছে, এটা দেখেন কতটা সুন্দর, মাশাআল্লাহ। এখানে কিন্তু 2টা মাচা, এই যে একটা মাচা আর এই যে নিচে হচ্ছে আর একটা মাচা, মানে 2টা কুচে মুরগিকে আপনি সুন্দর করে এটার মধ্যে রাখতে পারবেন বাচ্চা সহ, এবং বাচ্চাগুলোকে প্রায় 1.5-2 মাসের মতো কিন্তু পালন করতে পারবেন এই খাঁচাটার মধ্যে। দেখেন ঘরগুলো কত সুন্দর, মাশাআল্লাহ। এই ঘরটা আর আমাদের এই ঘরটা আজকে কিন্তু ডেলিভারি হয়ে যাবে, আজকে আমরা ডেলিভারি দিয়ে দেবো। এবং এই ঘরের মধ্যে আর একটা বড় একটা ঘর আছে, যেটা হচ্ছে তানিয়াপুর, এটা যাবে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমরা এখন এটা তৈরি করে চেষ্টা করব এই ঘর এবং তানিয়াপুর ঘর, এই 3টা ঘর একসাথে ডেলিভারি দেওয়ার জন্য। আসলে একটা জিনিস দেখাই তো, গ্রাম অঞ্চল তো, এই যে দেখেন আমাদের ক্ষেত থেকে আলু তোলা হয়েছে। আচ্ছা, এই আলুর নাম আপনাদের এলাকায় কী নামে ডাকা হয়? দেখেন তো আলুটা, আমাদের এলাকায় এটা বলে হচ্ছে মিষ্টি আলু। এই আলুটা খাইতে অনেক মিষ্টি লাগে। আচ্ছা যাই হোক, এখন মেন জিনিসটা একটু দেখাই। এটা হচ্ছে আমার পুকির বাচ্চাদের ঘর, হ্যাঁ। আপনারা চাইলে এরকম খাঁচাও কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। কয়েকদিন আগে খাঁচাগুলো আমরা আপনার তৈরি করা বন্ধ করে রেখেছিলাম, এখন আবারও আমরা শুরু করেছি খাঁচাটা তৈরি করা। ওই যে দেখেন আমার পুকিকে বাইরে রাখি, কেন বাইরে রাখি জানেন? ওই ভদ্রমহিলা করে কি, এই ঘরের মধ্যে থাইকা শুধু খাবার নষ্ট করে, যার ফলে এই ভদ্রমহিলা দিনের বেলা এরকম হচ্ছে আপনার বাইরে থাকে, বাচ্চাগুলো সবসময় ভিতরে থাকে। এখানে একটা দুঃখজনক বিষয় হলো, আমার পুকির বাচ্চাদের মুখের মধ্যে বসন্ত হয়েছে। আমরা ট্রিটমেন্ট শুরু করছি, ইনশাল্লাহ তারা কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। এবং আমরা কি ট্রিটমেন্ট দিতেছি সকল বিষয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করতেছি, যে ভিডিওটা ইনশাল্লাহ তারা যখন সুস্থ হয়ে যাবে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাবার আগে একটা কথা আবারও বলি, যাদেরই লাগবে এই সুন্দর ঘরগুলো, তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন, এবং এই সুন্দর ঘরগুলো আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই ঘরগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি, অর্থাৎ এই ঘরটা আমরা খুলে আপনার বাড়িতে পাঠিয়ে দিব। আপনি ঘর হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন, শুধুমাত্র ডেলিভারির যে খরচটা আছে ওই খরচটা আপনাকে অ্যাডভান্স করতে হবে। এবং আমাদের প্রতিটা খাঁচা এরকম নাট বল্টু হয়ে থাকে, দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু নাট বল্টু, উপরের পার্ট, নিচের পার্ট, প্রত্যেকটা জায়গায় কিন্তু নাট বল্টু লাগানো আছে, যার ফলে যখন আপনার বাড়িতে মুরগি থাকবে না, তখন এই পুরো খাঁচাটা আপনি খুলে সুন্দর করে এক জায়গায় বেঁধে রাখতে পারবেন, এতে করে আপনার খাঁচা নষ্ট হবে না। দেখেন আমাদের এই খাঁচা তৈরি করছিলাম 2 বছর মনেই হবে। তো এটা বাইরে ছিল, তো মধ্য দেওয়া হচ্ছে 3 মাস 4 মাসের মতো আমাদের খামারে মুরগি ছিল না। তো এভাবে পড়ে থাকতে থাকতে খাঁচার বর্তমান অবস্থাটা দেখেন, কতগুলো টাকা আমাদের এখানে পড়ে আছে। মানে এত সুন্দর একটা খাঁচা, বড় একটা খাঁচা কীভাবে নষ্ট হয়ে গেছে। কিন্তু এভাবে আমাদের তৈরি এই খাঁচাগুলো নষ্ট হওয়ার চান্স কিন্তু অনেক কম, কেননা যখন আপনার খাবারে মুরগি থাকবে না তখন আপনি সুন্দর করে খুলে রাখতে পারবেন এই ঘরটা, তারপর বেঁধে রাখতে পারবেন। যখন আবার মুরগি হবে তখন আবারও ফিটিং করতে পারবেন। আচ্ছা, এই ঘরের মাপটা আমি আপনাদের দিতে মনে নাই। এটা হচ্ছে উচ্চতা 3 ফিট, দৈর্ঘ্য 1.5 ফিট, প্রস্থ হচ্ছে 1.5 ফিট। আপনারা চাইলে এই ঘরের মধ্যে উচ্চতা 3 ফিট, দৈর্ঘ্য 4 ফিট, 5 ফিট পর্যন্ত নিতে পারবেন, এরকম 2 তলার মধ্যে। তো যাদের লাগবে সুন্দর সুন্দর খাঁচাগুলো, আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। অনুগ্রহ করে আমাদের নাম্বারে ফোন করবেন না, তাহলে আপনার নাম্বারে কলটা রিসিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কম থাকে, কারণ সবসময় ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।